আমার প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম তোমাদেরকে অভিনন্দন জানাই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। তো বন্ধুরা, তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো যে একাদশ শ্রেণীর পঠন পাঠনের আমূল পরিবর্তন এসছে। এতদিন যেভাবে পড়াশুনো হতো সেটা সম্পূর্ণভাবে পরিবর্তন করা হয়েছে এবছর থেকে। তো তোমরা জেনে গেছো যে সেমিস্টার ভিত্তিক পড়াশুনো হবে, অর্থাৎ দুটো সেমিস্টারে আমাদের কিন্তু এক্সামটা হবে। প্রথম সেমিস্টার 40 মার্কের, সেকেন্ড সেমিস্টার 40 মার্ক, মোট 80 মার্ক, আর 20 মার্কস থাকছে প্র্যাকটিক্যালের জন্য। এটুক আমরা সবাই জানি। আর সবথেকে বড় বিষয় হলো এবছর কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, অর্থাৎ ফার্স্ট সেমিস্টার হবে এমসিকিউ টাইপের। তো এই এমসিকিউ টাইপের 40 মার্কের এমসিকিউ থাকবে। আমরা সবাই জানি যে এমসিকিউ কোশ্চেন, এমসিকিউ মানে যে একটা কোশ্চেনে 4টে অপশান থাকবে এবং সেই অপশানটা 4টে অপশানের মধ্যে থেকে আমাদের সঠিক উত্তরটাকে নির্বাচন করে আমাদের ওএমআর শিটে ভরাট করতে হবে, ওএমআর শিট ভরাট করতে হবে, তাই তো? তো ঠিক আছে, ওএমআর শিটে আমাদের এক্সাম দিতে হবে, যেটা তোমাদের কাছে একটা নতুনত্বের বিষয় বলা যেতে পারে। তো শুনে রাখো, এমসিকিউ মানেই কিন্তু ওই 4টি অপশানের মধ্যে থেকে একটাকে সিলেক্ট করা, এটাই কিন্তু আমরা জেনে এসেছি। দেখো, এমসিকিউরও কিন্তু পর্ষদ থেকে তোমার 7 রকম এমসিকিউ টাইপের কোশ্চেনের কথা বলে দেওয়া হয়েছে। তো সেই 7 রকম এমসিকিউ টাইপ কোশ্চেন কীগুলো, সেগুলো আমাদের কিন্তু দেখে নিতে হবে। কারণ হলো, এই এমসিকিউ টাইপের প্রশ্নগুলো কিন্তু একদিকে যেমন ফুল মার্ক পাওয়া যায়, আবার একটা ভুল হয়ে গেলে কিন্তু 1 নম্বর কাটা যাবে। তাই খুব সুন্দরভাবে কিন্তু আমাদের প্রথম থেকে পড়াশুনো করতে হবে। তো বলে রাখি যে এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো কেমন একটু দেখে নাও। পর্ষদ থেকে 7 রকম এমসিকিউ টাইপের কোশ্চেনের কথা কিন্তু বলা হয়েছে। প্রথম আমি বলি, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর, শূন্যস্থান পূরণ, তথ্যভিত্তিক সঠিক উত্তর নির্বাচন, সঠিক ঘটনাক্রম বেছে নাও, স্তম্ভ মিলানো, সত্য মিথ্যা নির্ণয়, বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা, আরেকটি থাকছে ডায়াগ্রাম টাইপ কোশ্চেন। এই 7 রকম এমসিকিউ টাইপের কোশ্চেন কিন্তু আমাদেরকে এবছর পরীক্ষায় করতে হবে, ঠিক আছে? তো বলে রাখি যে বাংলার ক্ষেত্রে কিন্তু ডায়াগ্রাম টাইপের কোশ্চেন হবে না, এটা শুধুমাত্র সায়েন্সের যারা, তারা কিন্তু এই ডায়াগ্রাম টাইপের কোশ্চেনগুলো করতে হবে। তাহলে বাংলায় যে 40 মার্ক আমাদের এই যে 6টা উপরে যে ছটির কথা আমি বললাম, ওই 6টি এমসিকিউ টাইপের কোশ্চেন কিন্তু তোমাদেরকে করতে হবে। তো একটু কোশ্চেনগুলোর সাথে একটু পরিচিত হয়ে নাও তোমরা। দেখো, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর, এটি কেমন টাইপের একটু আমাদের এটা কিন্তু জানতে হবে। দেখো, আমি বাংলার সিলেবাসের পুঁই মাচা থেকেই তোমাদের জন্য এই 6 টাইপের এমসিকিউ টাইপের কোশ্চেন আমি কিন্তু দেখাবো। একটু ভালো করে তোমরা একটু দেখে নাও। আপদ ঘাটে গিয়েছে, এখানে আপদকে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ 4টি অপশান রয়েছে। এই 4টি অপশানের মধ্যে থেকে তোমাদের সঠিকটা নির্বাচন করতে হবে। নেক্সট কি থাকছে, শূন্যস্থান পূরণ, এটাও কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন। এই শূন্যস্থান পূরণটাও কিন্তু তোমাদের করতে হবে। এখানে দেখো, অনেকক্ষণ ধরে একটা ড্যাশ পাখির ঠকর ঠকর শব্দ করিতেছিল। এখানে 4টে অপশান থাকবে। এই 4টে অপশানের মধ্যে থেকে শূন্যস্থানে যেটা হবে সেটা কিন্তু নির্বাচন করতে হবে। 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 4 দাগ, এই 4টে অপশান থাকবে। তোমরা কিন্তু ওএমআর শিটে ওই 4টি অপশানের মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করবে। নেক্সট দেখো, কী বলছে, তথ্যভিত্তিক সঠিক উত্তর নির্বাচন, তথ্যভিত্তিক সঠিক উত্তর নির্বাচন, এটা একটু দেখো কেমন রয়েছে। খেন্তির চেহারা, খেন্তির চেহারা ছিল খুব লম্বা, গোলগাল। 2 নম্বর অপশান কী দিচ্ছে, মাথার চুল কৃষ্ণ বর্ণ ও অগোছালো। 3 নম্বর অপশান দিচ্ছে চোখগুলি ছোট ছোট আর মুখখানা বড়। তো বন্ধুরা, এই জায়গাটা একটু দেখো, তে এখানে কিন্তু বিকল্প দিয়ে দিচ্ছে, 4টে অপশানে কিন্তু বিকল্প দিয়ে দিচ্ছে। এটা কিন্তু খুব
ভালো করে না পড়লে বা না জানলে কিন্তু তোমরা কিন্তু এই কোশ্চেনগুলো করতে পারবে না। দেখো 1 আর 2 সঠিক এবং 2 আর 4 ভুল, ঠিক আছে? ওটা আমার একটা অপশানটা ভুল হয়েছে, ওটা 1 আর 3 হওয়া উচিত ছিল। যাই হোক, এই টাইপের কোশ্চেন হবে, একটু দেখে নেবে। তারপর স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। ক স্তম্ভ খ স্তম্ভ দিয়ে দেবে, নিচেই কিন্তু বিকল্পগুলো থাকবে। এই বিকল্প এই ক খ গর মধ্য থেকে কিন্তু তোমাকে নির্বাচন করতে হবে। তারপরে কি থাকছে, সত্য মিথ্যার সঠিক বিকল্প। এখানে দেখো 4টে অপশান দিয়ে দেবে, তারপরে কিন্তু এই বিকল্প থাকবে, ঠিক আছে? মানে 1 আর 2 সত্য, তোমার 3 আর 4 মিথ্যা, তারপরে 1 আর 3 সত্য, 4 আর 2 মিথ্যা, এরকম টাইপের কিন্তু কোশ্চেন হবে। তারপরে দেখো বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা করো। বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা করো, আমি আবার বলছি বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা করো। প্রথমে বিবৃতি দিয়ে দিচ্ছে। বিবৃতি কি দিচ্ছে, যে আশীর্বাদ হয়েও মেয়ের বিয়ে হলো না, আশীর্বাদ হওয়ার পরেও মেয়ের বিয়ে হলো না, এটা এরম টাইপের হবে কোশ্চেনটা। এ দেখো কারণ, এবার কারণগুলো বলে দিচ্ছে। শহরের আর্থিক অবস্থা খারাপ, তারপরে খেন্তি আলু চুরি করতে গিয়েছিল। গদাগের অ্যান্সারটি কী বলছে, নিজের গ্রামের কুম্ভকার বধূর আত্মীয়র হাতে মার খেয়ে শয্যাগত ছিল। পাত্রটি নিজের গ্রামে কুম্ভকার বধূর আত্মীয়র হাতে মার খেতে গিয়ে শয্যাগত ছিল। নেক্সট কি বলছে, 4 নম্বর অপশান, শহরেরই 15 টাকা জোগাড় করতে পারেনি। তো বন্ধুরা দেখো এই টাইপের আমাদের এমসিকিউ বেসিস যে কোশ্চেনগুলো আমি বললাম, এইগুলো কিন্তু এরকমই হবে এমসিকিউ কোশ্চেন। তো আমি সিলেবাসটাও কিন্তু তোমাদেরকে প্রথমে আমার এই ভিডিওর আগে কিন্তু সিলেবাসটাও দিয়েছি, বাংলারই দিয়েছিলাম, আর পরে কোশ্চেনের প্যাটার্নটাও কিন্তু আমি দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ পর্ষদ থেকে পাবলিশ হয়েছে। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তো খুব ভালো করে কিন্তু প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, আমি আবারও বলছি, এমসিকিউ টাইপের কোশ্চেনে এক্সাম দেওয়া কিন্তু যেমন খুব সোজা, আবার আরেক দিক থেকে খুব কঠিন। একটু এদিক ওদিক হয়ে গেলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই খুব ভালো করে কিন্তু আমাদের পড়াশুনো করতে হবে। যাই হোক, আজ এই পর্যন্তই থাকলো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। আমার চ্যানেল ধানশ্রী শিক্ষা নিকেতনটি ফলো করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।